এই কৃষ্ণা, সকাল সকাল রেডি হয়ে গিয়ে দেখছি আমাকে কেমন লাগছে সত্যি। আর এই যে ফুল ফ্যামিলি সমেত আমরা বেরিয়ে গেছি ঘুরতে। বাড়ির বড় ছেলের জন্মদিন উপলক্ষে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এমন একটা সময় জন্মদিন হয় যেটা ঘোরার পক্ষে একদম উপযুক্ত। আর কোন পোজ দেয়, আর ওর দেখা দেখি ওর দাদাও পোজ দিচ্ছে। আর দেখতে দেখতে গাড়িও চলে এসেছে। আর আমরা গাড়িতে উঠে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িও এবার ছেড়ে দিয়েছে। গাড়িতে উঠেই যেতে না যেতেই অনেকটাই ঘুম পেয়ে গেছিল, তাই আমি আর আমার ছেলে দুজনেই ঘুমিয়ে নিয়েছি। উঠে হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম আর কত বাকি। হাজবেন্ড বলল আর বেশি বাকি নেই, তাই বাইরের দৃশ্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। যেমন কথা তেমন কাজ, আমি এদিকে আগে কখনোই আসিনি, তাই একটু ক্যামেরা বন্দি করতেও ভালো লাগছিল। আর সামনেই দেখলাম বিশ্ব বাংলা গেট। তোমরা কি বিশ্ব বাংলা গেট দেখেছো? এটাকে আমি আগে ফোনে দেখেছি, বাট কখনো নিজের চোখে দেখিনি। দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর চলে এলাম ইকো পার্ক। তোমরা ইকো পার্কে কি এসেছো? আমরা ইকো পার্কে চলে এসেছি। আর এসেই আমার ছেলে বলল আমার খুব খিদে পেয়েছে, তাই ওকে খাবার কিনে দিলাম। এরপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকেই দেখলাম মানুষজন সব খাবার দাবার এনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও মা, এখানে খাওয়া দাওয়ার জায়গাও আছে। যাই হোক, এরপরে গেলাম নদীর ধারে। নদী কি ঝিল বুঝতে পারছি না, বাট এখানে বোটিং হচ্ছে এবং বোটিং দেখতেও ভালো লাগে, বাট বোটিং আমরা করিনি। এরপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিয়েই বলল চলো এবারে বেরোনো যাক। ললিপপ খেতে খেতেই ওরা এগিয়ে গেল সামনের দিকে, আমরাও চললাম এগিয়ে। তো সামনেই একজন চেয়ারে বসেছিল, ওরা বলল এর সঙ্গে আমি ফটো তুলবো। আর যেমন কথা তেমন কাজ, ওরা ফটোও তুলছে। আমার ছেলে তো শুধু হাসছে যে এটা আমি কার কোলে উঠেছি। আমাদেরও বেশ মজাই লাগছিল। নতুন জায়গায় নতুন নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে। এরপর যত সামনে এগোচ্ছি ততই দেখছি সুন্দর, অপূর্ব সুন্দর জায়গাটা। তোমরা কি ইকো পার্কে কখনো এসেছো? যদি এসে থাকো অবশ্যই দেখেছো, আর যদি না এসে থাকো অবশ্যই একবার ঘুরে যেতে পারো। এরপর ফোয়ারা দেখতে দেখতেই সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গিয়ে দেখি ও মা গো, দুনিয়ার সব থেকে বড় জিরাফ দেখে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। আমার তো বেশ ভালোই লাগছিল। এরপর দেখলাম ঘুম স্টেশন, স্টেশনে আবার ট্রেনও দাঁড়িয়ে আছে। এরপর দেখলাম বিশাল একটা পার্ক। পার্কে আমাদের ছেলেরা সব খেলা করছে। খেলা দেখতে দেখতেই বললাম চলো এবার এগিয়ে যাওয়া যাক। তাজমহলও দেখা হয়ে গেল। সত্যি বলতে চারিদিকে প্রচুর মানুষ হয়েছিল, যেহেতু ছুটির দিন তাই পার্কে ঘুরতে ঘুরতেই সকাল থেকে রাত হয়ে গেছে। আমরা এবার বললাম চলো বাড়ির দিকে যাওয়া যাক। যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম গাড়ি ধরতে। আর এটা কোথায় আমি ঠিক জানি। এটা দেখার জন্য ধন্যবাদ।